তো দিনটা ছিল সপ্তমীর সন্ধে। তো বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। ষষ্ঠীর দিনকে আমি দিদির বাড়ি গেছি, সেটা তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম। তো সপ্তমীর দিনকে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। তো ঠাকুর দেখতে গিয়েছিলাম আমাদের নবারণ, দুর্গাপুর নবারণ, ওখানে মেলা বসে। তো সেখানে যাওয়ার তো কথাই ছিল না, কেন কি দিদিরা জামাইবুর সাথে যায় বেশি ঠাকুর দেখতে, আর সামনে সামনে করে ওরা যায় এমনি নিজেরা। কিন্তু গুনগুন, তোমরা অনেকেই চিনবে গুনগুনকে, গুনগুন খুব জেদ করলো যে মানির সাথেই যাব মেলা, তার জন্যে আমারও যাওয়া হয়ে গেল, বেশ ভালোই হলো। তো এই দেখো আমরা টোটো করে চলে এসেছি। তো টোটো তো বেশি দূর যায় না, জানোই পুজোর সময় অনেক আগে নামিয়ে দেয় আর হাঁটতে হয়। তো সেরকমই আমরা হেঁটে তারপরে এই যে আমরা মেলাতে প্রবেশ করে গেছি। এত ভিড় মেলাতে, কিন্তু মেলা আমার খুবই পছন্দর জায়গা, মানে মেলা আমার খুবই ভালো লাগে। সেই মেলা ছোট হোক বা বড় হোক, খুবই ভালো লাগে মেলা। তো প্যান্ডেল দেখো, প্যান্ডেলটা পুরো লাইটিংয়ের করেছিল। তো এত ভিড় দেখে মনে হচ্ছিলো যে ঢুকতেই পারবো না। তো যেহেতু এত দূর চলে এসেছি আর মায়ের দর্শন করব না, সেটা কখনো হতেই পারে না, তার জন্য একটু ধাক্কাধাক্কি করেও আমরা ঢুকে গেলাম ভিতরে। এই দেখো মায়ের মুখটা দেখে নাও, গোল্ডেন কালারের সাজে করেছিল, আর পুরো প্যান্ডেলটাই করেছিল পুরো লাইটিংয়ের। লাইট চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর লাগে। কিন্তু ওরা না বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, জাস্ট ঢোকো, একটা দুটো ফটো করে ব্যাস প্রণাম করে বেরিয়ে চলো। ওরা সিটি বাজাতে শুরু হয়ে যায়। আর ওপরেরটা দেখলে কি সুন্দর লাগছে। আর এত ভিড়ের মাঝখানে ছেলেকে কোলে নিয়ে নিয়ে মানে খুবই আমার অসুবিধা হচ্ছিল, বাট কিছু করার নেই। তো দিদিকে কটা ফটো তুলে দিলাম, আমাকে দিদি তুলে দিল ফটো। তো দিদি আমাকে ভালো করে তুলে দিতে পারেনি গাইজ, একটা ফটোই ভালো হয়েছে। তারপরে এখানে সব এগুলো কেনাকাটা হচ্ছিল। আমার ছেলে তো একটা ডোরেমন দেখে মানে ওটাকেই নেবে, তো ওর জন্য এই বেলুনটা কেনা হলো হাওয়া ভরা, যেটা কি ডান্টি দেওয়া ছিল, তো নিতে খুব সুবিধা হবে। বাট এটার এখন অবস্থা খারাপ হয়ে গেছে গাইজ। এটা সপ্তমীর দিনে কেনা হয়েছে, আর আজকে হচ্ছে বিজয়া দশমীর পরের দিন। এটার অবস্থা পুরো ফুটে গেছে। তারপরে আমরা এখানে সব ফুচকা খাবো বলে দাঁড়িয়ে গেলাম। তারপরে এখানে গাড়ি ছিল, তো সেই সফট টয়গুলো আমার ছেলে আবার নিচ্ছে আর ফেলে দিচ্ছে। আর এত কাদা ছিল, আমি আবার মুছে মুছে রাখছিলাম। তারপরে আইসক্রিম খেলাম, তো ছেলেও আবার আইসক্রিম খাবে, ওনার তো সবই খাওয়া দরকার, আজে বাজে। তো তারপরে জায়বুর দোকানে এসে একটুখানি ছবি টবি তুলে আমরা বাড়ি চলে যাব। তো আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে ষষ্ঠীর দিন থেকেই আমার পায়ের অবস্থা একদম ফসকা হয়ে গেছে। পরের দিনকে তো আমাকে ব্যান্ডেজ লাগিয়ে যেতে হয়েছে। তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।